গত ৬ জানুয়ারি থেকে ভয়াবহ দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, দাবানলে প্রাণহানির সংখ্যা ১২ জানুয়ারি পর্যন্ত ২৪-এ পৌঁছেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা আশঙ্কা করেছেন। তিনি জানান, মৃতদেহের সন্ধানে তল্লাশি চলছে। দাবানলে ইটন ও প্যালিসেডসে এ পর্যন্ত ১২,০০০-এর মতো স্থাপনা পুড়েছে ৪০,০০০ একর জায়গা। এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ $১৫০ বিলিয়ন। এখনও দাবানল কমার লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বিপজ্জনক ঝোড়ো বাতাসের গতির বাড়ার সতর্কতা জারি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা। দাবানলে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম এই শহরের বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্যালিসেডসে দাবানলের বিস্তার ঠেকাতে অগ্নি নির্বাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই দাবানল ব্রেন্টউড এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ সান ফার্নান্দো উপত্যকার দিকে ছড়িয়ে পড়ছে। তবে আগামী কয়েকদিনে পরিস্থিতি নাটকীয়ভাবে খারাপের দিকে মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৪ জানুয়ারি দিনের শুরুতে বাতাসের গতি ঘন্টায় ১১০ কিলোমিটারের বেশি উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা। এটা হলে পিডিএস বা সুনির্দিষ্ট বিপজ্জনক পরিস্থিতি ঘোষণা করা হতে পারে বলেছেন আবহাওয়া পরিষেবা অফিসের আবহাওয়াবিদ রোজ স্কয়েনফিল্ড। অগ্নি নির্বাপন কর্মীরা সতর্ক করে বলছেন, বাতাসের এমন ঝোড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে। এর কারণে নতুন নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি অগ্নি নির্বাপন বিভাগের প্রধান অ্যান্টনি মারোনি বলেন, তার বিভাগ আগুন নেভানোর কাজে পানি পরিবহনের জন্য কয়েক ডজন নতুন ট্রাক আর অগ্নি নির্বাপন কর্মী পেয়েছে। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত রয়েছে তারা। দাবানলের কারণে সংকটময় এই পরিস্থিতিতেও চলছে লুটপাট। কয়েকজনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজন অগ্নি নির্বাপন কর্মীদের পোশাক পরে লুটপাটে অংশ নিয়েছিলেন। নিরাপত্তা জোরদারের স্বার্থে দাবানলের পরিত্যক্ত এলাকাগুলোয় রাতে কারফিউর মেয়াদ বাড়ানো হয়েছে। সেই সঙ্গে ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুরোধ করা হয়েছে।